শুভ টিচিং চ্যানেলে ওয়েলকাম। মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার। এই মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের যে বাংলা বিষয়, সেই বাংলা বিষয়ের উপর যে ব্যাকরণ সমাধান, সেই ব্যাকরণ সমাধান নিয়ে আসলাম। ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ব্যাকরণের যে এসএকিউ সমাধান, সেই এসএকিউ সমাধান আলোচনা হয়ে গেছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আজকে এবিটিএ টেস্ট পেপারের যে ব্যাকরণ এসএকিউ, সেই এসএকিউ নিয়ে আলোচনা করব। প্রথম 3টি পাতা আলোচনা হয়ে গেছে, সেটি তোমরা অবশ্যই দেখে নিও। আজকের এই আলোচনায় ব্যাকরণে তোমরা কিন্তু পিডিএফ পাবে। পিডিএফ কিভাবে পাবে ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবে, তাহলে পিডিএফ কোথায় পাওয়া যাবে সেটা কিন্তু জানতে পারবে। আজকে পাতা আলোচনা করব 111। প্রথম প্রশ্ন হচ্ছে শূন্য বিভক্তি কাকে বলে? যে শব্দ বিভক্তি চিহ্নটি শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। শিশুরা খেলছিল মায়ের কোলে। কোলে কোন কারক? কোলে হচ্ছে অধিকরণ কারকের এ বিভক্তি। সমধাতুর্য কর্তার উদাহরণ হলো পুজোতে বাজনা বাজছে। এই বাজনা হলো সমধাতুর্য কর্তা, কারণ বাজনা বাক্যের কর্তা বাজনা এবং ক্রিয়াপদ বাজছে উভয়ই কিন্তু বাজ ধাতু থেকে, তাই বাজনা কর্তৃপদটি সমধাতুজ কর্তা। অলপ সমাস কাকে বলে? যে সমাসের সমস্ত পদে সমসমান পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না তাকে বলে অলপ সমাস। যেমন দুধে ভাতে, দুধে ও ভাতে। নেক্সট হচ্ছে অন্য ভাষা, ভাষান্তর, নিত্য সমাস। নেক্সট, যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায়, তাকে কোন সমাস বলে? তাকে বহুব্রীহি সমাস বলে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। এই বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। রূপান্তর করলে হবে শহরের মধ্যে ছড়িয়ে রইল কাঠকয়লা। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? নির্দেশক বাক্যে পরিবর্তন। তবে তপনেরও লেখক হতে কোনো বাধা নেই। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্যে পরিণত করো। আমাদের নিজেদের দ্বারাই কালি তৈরি করা হতো। একটি ভাববাচ্যের উদাহরণ হলো কথায় বলা হয়। তাহলে একটি ভাববাচ্যের উদাহরণ কি? কথায় বলা হয়। নেক্সট পাতা হচ্ছে 133। প্রথম প্রশ্ন হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন ছাগলে কিনা বলে। এখানে খেয়াল করো, ছাগলে এখানে এ বিভক্তি কিন্তু হচ্ছে তির্যক বিভক্তির উদাহরণ, কারণ তির্যক শব্দের অর্থ হচ্ছে বাঁকা। এ বিভক্তি যেহেতু ক্রিয়াপদের সঙ্গে যে কোনো পদকে বক্রভাবে সম্পর্ক সাধন করে, সেহেতু হচ্ছে এ তির্যক বিভক্তি। কোন সমাসে উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়। সব্যসাচী ব্যাসবাক্য করলে কি হবে? সভ্য দ্বারা সচন করেন যিনি। উপপদ তৎপুরুষ সমাস। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ কি? ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো যে ক্রিয়া সম্পাদন করে। এবার ব্যুৎপত্তি নির্ণয় করে তোমরা দেখাতে পারো ক্রি যোগ নক কারক। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা প্রযোজক কর্তা কেন? মা প্রযোজক কর্তা কারণ বাক্যে চাঁদ দেখার কাজটি করছে শিশু, কিন্তু শিশুকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন মা, তাই বাক্যে মা প্রযোজক কর্তা। পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? মানে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন কোন সমাসে? তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। কিন্তু দ্বিগু সমাসও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়, এটাও মনে রাখবে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন কর্মবাচ্যে পরিণত করো। শ্রী কবি কঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গান গীত হয়। শিশুদের মাতৃক্রোড়ে খেলা হচ্ছিল। বৃথা আশা মরিতেও মরিতেও মরে না। যৌগিক বাক্যে বৃথা আশা মরমর করে কিন্তু মরে না। অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ কি? অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ হলো তোরা সব জয়ধ্বনি কর। পাতা 158।
প্রথম প্রশ্ন হচ্ছে বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য। বিভক্তি হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি, অপরপক্ষে অনুসর্গ হলো অব্যয় পদ। নির্দেশক কি? যেসব শব্দ বা শব্দাংশ প্রধানত বিশেষ্য পদের পরে যুক্ত অবস্থায় বসে, সেই পদের ভাব বা বচনকে নির্দেশ করে, সেই শব্দ বা শব্দাংশকে নির্দেশক বলে। যেমন টি, টা, খানা, খানি। বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ কি? রক্তদান শিবির। রক্তকে দান, তার জন্য শিবির। রক্তকে দান কর্ম তৎপুরুষ, তার জন্য শিবির নিমিত্ত তৎপুরুষ। মৌমাছি শব্দটির ব্যাসবাক্য করলে কি হবে? মৌ সংগ্রহকারী যে মাছি, মধ্যপদলোপী কর্মধারী সমাস। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো পৃথিবী ভরে দিয়েছে। এখানে কচি লেবু পাতার মতো নরম সবুজ হলো উদ্দেশ্য সম্প্রসারণ। এখানে প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্য সম্প্রসারণের একটু উদাহরণ দাও। তাহলে কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ। যে রক্ষক সেই ভক্ষক, সরল বাক্যে পরিণত করো। তো সরল বাক্যে পরিণত করলে হবে রক্ষকই ভক্ষক। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তৃপদ থাকে না, কর্মপদই কর্তৃপদের মতো কাজ করে বলে মনে হয়, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন বাঁশি বাজে। তোরা সব জয়ধ্বনি কর, ভাববাচ্যে পরিণত করো। তোদের সকলের জয়ধ্বনি করা হোক। বিগ্রহ বাক্য কাকে বলে? সমস্ত পদের বিশ্লেষণ করে সমাসের অর্থটি যে বাক্য বা বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করে দেখানো হয়, তাকে বিগ্রহ বাক্য বলে। এবার বিগ্রহ বাক্যের কিন্তু অপর নামও রয়েছে, ব্যাস বাক্য, সমাস বাক্য। এই এই দুটো বাক্যের অপর নাম অবশ্যই মনে রাখবে। ঘাস জন্মালো রাস্তায়, রাস্তায় দাগ আছে। তো রাস্তায় পদটি কোন কারক হবে? অধিকরণ কারকের অন্তস্থ বিভক্তি। নেক্সট হচ্ছে 185 পাতা। প্রথম প্রশ্ন হচ্ছে শূন্য বিভক্তি। যে শব্দ বিভক্তি চিহ্নটি শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে, তাকে শূন্য বিভক্তি বলে। সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? কারণ সম্বন্ধ পদে নাম পদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয়, অকারক। যেমন শিক্ষকের উপদেশ পালন করো, শিক্ষকের হচ্ছে সম্বন্ধ পদ। যুগান্তর কোন সমাস? অন্য যুগ, নিত্য সমাস। এবার হচ্ছে নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প। মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। তাহলে মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ কি? মিনের অক্ষির ন্যায় অক্ষি যার, মীনাক্ষী। বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে, গঠনগত দিক থেকে এটি কোন বাক্য? গঠনগত দিক থেকে এটি সরল বাক্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন। এখানে কিন্তু উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করতে হবে এই বাক্যের দ্বারা। তাহলে উদ্দেশ্য অংশ হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর বিধেয় অংশ হচ্ছে গীতাঞ্জলি কাব্য রচনা করেন। নেক্সট, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সরল বাক্যে পরিণত করো। সন্ন্যাসী হেসে চলে গেলেন। সৈন্যদের দেশের সীমানা পাহারা দিতে হয়, কর্তৃবাচ্যে পরিণত করো। সৈন্যরা দেশের সীমানা পাহারা দেয়। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের একটি নিয়ম লেখো। তো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তর করতে হলে ক্রিয়াপদকে অবশ্যই সকর্মক হতে হবে। নেক্সট পাতা হচ্ছে 205। অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য কি? তো অনুসর্গ হলো অব্যয় পদ, অপরপক্ষে বিভক্তি হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি। একটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। আমাকে ভাত দাও, এর দাও হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে দুটি কর্ম কি কি রয়েছে? আমাকে আর ভাত। নেক্সট, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম পরসর্গ বা কর্ম প্রবচনীয়। একশেষ দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে একটি মাত্র পদ অবশিষ্ট থাকে এবং তা বহুবচন হয়, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন আমি, তুমি ও সে, আমরা। জয়ধ্বনি সমস্ত ব্যাসবাক্য কি হবে? জয় সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারী সমাস। চরণ কমলের ন্যায়, চরণ কমল কোন সমাস? উপমিত কর্মধারী সমাস। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, কর্তৃবাচ্যে পরিণত করো।
আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বাচ্য শব্দের অর্থ কি? বাচ্য শব্দের অর্থ হলো যা বলবার যোগ্য বা কথনীয়। বৃথা আশা মরিতেও মরিতেও মরে না, যৌগিক বাক্যে পরিণত করো। বৃথা আশা মর্মর করে কিন্তু মরে না। বাক্যের প্রধান দুটি অংশ কি কি? বাক্যের প্রধান দুটি অংশ হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। নেক্সট পাতা হচ্ছে 230। প্রথম প্রশ্ন হচ্ছে শূন্য বিভক্তি কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু বারে বার রিপিট হচ্ছে, তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সমধাতুজকরণ কাকে বলে? বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন, যদি করণটি সেই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে সেই ক্রিয়াপদের করণটিকে সমধাতুজকরণ বলে। যেমন বড় জ্বালাই জ্বলছে, এখানে জ্বালাই হলো সমধাতুজকরণ কারকের উদাহরণ। নেক্সট হচ্ছে র এর বিভক্তি দ্বারা সম্বন্ধপদ চিহ্নিত হয়। তো সম্বন্ধপদ চিহ্নিত হয় কোন কোন বিভক্তি দ্বারা? র এবং এর। দ্বিগু সমাস ও সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য কি? দ্বিগু সমাসে সমাসবদ্ধ পদটি দ্বারা নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার বোঝায়। অপরপক্ষে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসে নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার যার মধ্যে ঘটেছে, সমাসবদ্ধ পদটি সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? যে সমাজ বাক্যকে আশ্রয় বা অবলম্বন করে গঠিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। মনোহর, এই সমাস কি হবে? মনকে হরণ করে যে, উপপদ তৎপুরুষ সমাস। চোখ থাকতে কেউ অন্ধ নয়, প্রশ্নসূচক বাক্যে চোখ থাকতে কি কেউ অন্ধ? ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, জটিল বাক্যে পরিণত করো। যদি ঠিক হিসাবের মতো জামাটি না পায় তবে ও স্কুলে যাবে না। বুড়ো মানুষের কথাটা শোনো, ভাববাচ্যে পরিণত করো। বুড়ো মানুষের কথাটা শোনা হোক। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু বারে বার রিপিট হচ্ছে টেস্ট পেপারে, অবশ্যই তোমরা এই প্রশ্নটাও কিন্তু ভালো করে দেখে রাখবে যে কর্মকর্তৃবাচ্য কাকে বলে। নেক্সট হচ্ছে 258 পাতা। বিপসা কথার অর্থ কি? বিপসা কথার অর্থ হচ্ছে পুনঃ পুনঃ বা পুনরাবৃত্তি। এবার বিপসা কোন কোন কারকে দেখা যায়? বিপসা কর্মকারক, করণকারক, অধিকরণ কারকে বিপসা দেখা যায়। এটা কিন্তু করণ কারক হবে, কর্ম না। কি হবে এটা? করণ কারক। নেক্সট হচ্ছে সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য কি? বাক্যে সম্বন্ধ পদটি সম্পর্কযুক্ত বিশেষ্য বা সর্বনাম পদের পূর্বে বসে। অপরপক্ষে সম্বোধন পদ বাক্যের যে কোনো স্থানে বসে। সপ্তাহ, সপ্ত অহের সমাহার, তাহলে সপ্তাহ ব্যাসবাক্য করলে কি হবে? সপ্ত অহের সমাহার। কোন সমাস? সমাহার দ্বিগু সমাস। শাস্ত্র জানেন যিনি, কোন সমাস হবে? শাস্ত্রজ্ঞ, উপপদে তৎপুরুষ সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে নিত্য সমাস বলে। যেমন কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প। আমাদের ঘর গেছে উড়ে, জটিল বাক্যে পরিণত করো। আমাদের যে ঘর তা উড়ে গেছে। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, হ্যাঁ বাচক বাক্যে পরিণত করো। আপনাদের আমি দরবার থেকে মুক্ত করে দেব। নেক্সট হচ্ছে কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তৃপদ থাকে না, কর্মপদই কর্তৃপদের মতো কাজ করে বলে মনে হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন বাঁশি বাজে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, ভাববাচ্যে পরিণত করো। ছিনিয়ে নিয়ে যাওয়া হলো তোমাকে। তোমরা এই টেস্ট পেপারের যে সমাধান, সেই সমাধানের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে শুভ টিচিং চ্যানেল যে টেলিগ্রাম রয়েছে। কি? শুভ টিচিং চ্যানেল যে টেলিগ্রাম রয়েছে, সেই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ অংশ পেয়ে যাবে। শুভ টিচিং বাংলা 97 এই হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। এখানে তোমরা যুক্ত হয়ে গেলে তোমরা অবশ্যই পিডিএফ অংশ পেয়ে যাবে। তাহলে চলো নেক্সট 280 পাতা। শূন্য বিভক্তি যুক্ত হলেও শব্দরূপের পরিবর্তন হয় না, তাহলে কোন বিভক্তি যুক্ত হলে শব্দরূপের পরিবর্তন হয় না? শূন্য বিভক্তি। অনুক্ত কর্তার উদাহরণ দাও। তাহলে অনুক্ত কর্তার উদাহরণ কি? রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়। এটি কিন্তু কর্মবাচ্যে আছে, এটি হচ্ছে অনুক্ত কর্তা।
কারণ অনুক্ত কর্তার সঙ্গে কি বলা হয়, যে কর্মবাচ্য ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। নেক্সট হচ্ছে রেণুকা চন্দনাকে চিঠি লিখেছে। এখানে লিখেছে দ্বিকর্মক ক্রিয়াপদে বিভক্তিযুক্ত কর্ম হলো চন্দনাকে। নেক্সট ব্যাসবাক্যের র বা এর বিভক্তি লোপ পায় কোন সমাসে? ব্যাসবাক্যের র বা এর বিভক্তি লোপ পায় সম্বন্ধ তৎপুরুষ সমাসে। নাই আমিষ জাতে নিরামিষ অব্যয়ীভাব সমাস। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম জটিল বাক্যে পরিণত করো। জটিল বাক্যে পরিণত করলে হবে যদি থাকতেন তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের সময় বিভক্তিগত পরিবর্তন কি? ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য রূপান্তরের সময় বিভক্তিগত পরিবর্তন হলো কর্তৃপদের সঙ্গে যুক্ত র বা এর বা কে বিভক্তি লুপ্ত করতে হবে, অর্থাৎ কর্তৃপদকে বিভক্তি শূন্য করতে হবে। ত্যাগের এই মহিমা অপূর্ব আবেগসূচক বাক্যে পরিণত করো। আহা, কি অপূর্ব ত্যাগের মহিমা। একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে পরীক্ষার ফল ভালো হবে। অঙ্কে তিনি ভালো পড়লেও বাক্য নির্মাণের কোন শর্ত পূরণ করলে এটি বাক্য হতো? আকাঙ্ক্ষা শর্ত যদি পূরণ করতো তাহলে কিন্তু এটি বাক্য হতো। নেক্সট হচ্ছে 302 পাতা। সমধাতুজ কর্তার উদাহরণ দাও। পুজোতে বাজনা বাজছে, বাজনা নিচে দাগ হবে কারণ এই বাজনা হচ্ছে সমধাতুজ কর্তা। তির্যক বিভক্তি কাকে বলে? এই প্রশ্নটি কিন্তু বারবার রিপিট হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখে রাখবে। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন মেঘে ঢাকা, মেঘে ঢাকা অলোপ তৎপুরুষ সমাস। ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট অব্যয়ীভাব সমাস। আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে পরিণত করো। আমাদের ডান পাশে রয়েছে, সেটি ধস। নির্দেশক বাক্য কাকে বলে? তাহলে নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্যে সাধারণভাবে কোনো বক্তব্য বা বিষয় বা ঘটনা নির্দেশ বা বিবৃতি বা বর্ণনা উল্লেখ থাকে তাকে নির্দেশক বাক্য বলে। যেমন আমাদের পথ নেই কোনো। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু ভাববাচ্যে পরিণত করো। বীর দর্পে অসুরারি রিপুর উত্তর করা হলো। নেক্সট হচ্ছে বিধেয় প্রসারকের উদাহরণ দাও। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলো পৃথিবী ভরে দিয়েছে। এখানে পৃথিবী ভরে দিয়েছে বিধেয় প্রসারক উদাহরণ, কারণ দিয়েছে হচ্ছে বিধেয় আর পৃথিবী ভরে হচ্ছে বিধেয় প্রসারক। নেক্সট সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এটি বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে? সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের যোগ্যতা শর্ত লঙ্ঘন করা হয়েছে। তারই বেশি চাওয়া হয় কর্তৃবাচ্যে পরিণত করো, সেই বেশি চায়। এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের আলোচনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই কিন্তু সমাধান করার চেষ্টা করবে, ভালোভাবে পড়বে। আর ডাব্লিউবিএ টেস্ট পেপারের কিন্তু অবশ্যই এই এসিকিউ গুলো সমাধান হয়ে গেছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে।